এদিকে ইশরাক হোসেন বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে আইনের প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। রায় অনুযায়ী দ্রুত তাকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ পড়ানোর দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ না করলে আবারও রাজপথে আন্দোলন করা হবে। বিকেলে কাকরাইলে আন্দোলনরত কর্মী সমর্থকদের মাঝে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। গত এক সপ্তাহ ধরে রাজপথে আন্দোলনের ফলে সৃষ্ট জনভোগান্তির জন্য রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন ইশরাক হোসেন। বলেন, দ্রুত শপথ পাঠ না করালে এবং ২ উপদেষ্টা পদত্যাগ না করলে আবারও আন্দোলন শুরু হবে। জানান, পরবর্তী সিদ্ধান্ত এবং কর্মসূচি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে। সব শেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। বর্তমান সরকারের ভেতরে যেই ২ জন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।